যার যখন যে রিজিকের দরকার আছে সে সেইভাবে রিজিক পাচ্ছে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কেবলমাত্র রিজিকের ব্যাপারটা আমরাই বুঝতে পারছি না। আমরা মনে করতেছি না, নামাজের সময় নাই, কারণ নামাজ যদি পড়তে যাই দোকান বন্ধ রাখা যাবে না। অথচ রিজিক যার হাতে আছে আমরা তার জন্য সময় দিতে পারি না, আমরা বেহুদা কাজে সময় ব্যয় করি। ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছিল হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির সাথে যে আলোচনা করেছিলেন সে আলোচনার একটা প্রেক্ষাপট পর্যন্ত আমরা পেয়েছিলাম, আপনাদের মনে আছে, যেখানে তিনি তার জাতিকে আহ্বান করেছিলেন আল্লাহর পথে, আদ জাতি, এবং তারা সেই আহ্বানকে শুধু প্রত্যাখ্যান করেছে তাই নয়, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তারা অপমানিত করেছে এবং তারা বলেছে যে আসলে আমরা কেন আপনাকে নবী হিসাবে গ্রহণ করব, কারণ আপনার কাছে এমন কোনো মুজিজা বা আপনার কোনো ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না, বরং আপনি যে সকল কথাবার্তা বলছেন আমাদের মনে হচ্ছে যে আমাদের বিভিন্ন দেবদেবী যে আছে কারো না কারো বদদুয়া আপনার গায়ে লাগছে। আমাদের সমাজে আমরা এখনও যেই জাতীয় কথাগুলো বলি যে অমন দরবারের, অমন পীরের, অমুকের, অমন শাইখের বদদুয়া লেগে গেছে। তো হক কথা বলতে গেলে সমাজের মানুষ সহজভাবে এটা গ্রহণ করতে পারে না যদি সেই সমাজের মধ্যে হকের প্রচলন না থেকে থাকে। তো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো শুনলেন, এরা যখন বলল, তো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনসারুন। আল্লাহ রব্বুল আলামিনের কথা আমি বলেছি, তো তোমরা তো আর তাকে গ্রহণ করবে না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে পৃথিবীর যত শক্তি তোমাদের আছে সমস্ত শক্তিকে একত্রিত করো এবং দেখি আমার বিরুদ্ধে তোমরা কি করতে পারো। মজার ব্যাপার হলো তারা তো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে মুজিজা চাচ্ছিল, এইটা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত একটা মুজিজা ছিল। কিভাবে ছিল? এর কারণ হলো হযরত হুদ এমন একটা জাতির কাছে এসছেন, আমরা জানি যে তাদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন, বিশাল বিশাল দেহের অধিকারী, তারা চাইলে যা খুশি তাই করতে পারত, তাদের ক্ষমতা, তাদের প্রভাব, তাদের শক্তি সবই ছিল। কিন্তু হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার পরেও তারা কিন্তু হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই। তো তাফসীরে সাদীদের মধ্যে আসছে যে এটা হচ্ছে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ধরনের মুজিজা। আপনি যদি বিশাল শক্তির মাঝে গিয়ে বলেন যে ঠিক আছে দেখি তোমরা কি করতে পারো, আমি দাঁড়াইলাম তোমাদের সামনে, এটা কিন্তু চারটিখানি কথা না। এই কথাটার মধ্যে প্রত্যেকটা ঈমানদারের জন্য একটা বিশাল শক্তি নিহিত। আমরা যারা আজকে ঈমানের পথে চলতে চাই, আমরা যারা সত্য কথা বলার চেষ্টা করি, হক কথা বলার চেষ্টা করি, কোরআনের পথে চলার চেষ্টা করি, আমরা যারা রাসূলের আদর্শ অনুসরণ করার চেষ্টা করি, যারা মনে করি যে ইসলামের পথে চলবো, আমরা জানি যে এই পথে চলার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের কাঁটা বিছিয়ে রাখবে, কিন্তু সেটা যে আসলে কিছুই না। আমরা যদি হাঁটতে পারি, আমরা যদি চলতে পারি, সামনে যেটাকে পাহাড় মনে হচ্ছে এটা যে আসলে পাহাড় না, এটা খুবই সাধারণ বিষয়। এই কথা থেকে এটা আমরা বুঝতে পারি, কারণ হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বিশাল ক্ষমতাশালী, প্রভাবশালী একটা সম্প্রদায়ের সামনে তিনি এইভাবে চ্যালেঞ্জ করেছিলেন, তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই। সুবহানাল্লাহ। আর একজন ঈমানদার, একজন মুসলমানের জন্য আরেকটা বড় সৌভাগ্যের ব্যাপার হলো যে আপনি যদি সত্য হকের পথে চলার কারণে, দ্বীনের পথে চলার কারণে আপনি যদি কষ্টের শিকারও হন, কোনো ধরনের কষ্ট আপনার জীবনে চলেও আসে, এটা আপনার জন্য গনিমত, এটা আপনার জন্য নিয়ামত, কারণ এটার প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এরপরে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথার জবাবে আরও কিছু কথা বললেন, সেটা আমরা এখন শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود সদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে ৫৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৬০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম, যার অর্থ হচ্ছে, ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ৫৬ নম্বর আয়াত থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, পরম মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শুধু তাই না, তোমরা আমাকে যে বিষয়ে ভয় দেখিয়েছ, তোমরা আমার কথা মানোনি, তোমরা শুনে রাখো, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম। আমি সেই মহান রব্বুল আলামিনের প্রতি ভরসা করি যিনি আমার মালিক, যিনি তোমাদেরও মালিক। অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভরসা করি, আর কাউকে ভরসা করি না। আমি যেহেতু আল্লাহর গোলাম এবং আমি বিশ্বাস করি, আমি জানি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরও মালিক, সুতরাং আমি তার কাছেই যাচ্ছি এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করছি, তার কাছে আমি নিজেকে সোপর্দ করে দিচ্ছি। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। যে পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নেই, বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যেটা আল্লাহ তাআলার কর্তৃত্বে নেই। অর্থাৎ আমি এমন এক রবকে রব বলে আমি স্বীকার করে নিয়েছি যে যত মাখলুকাত, সমস্ত মাখলুকাত যা কিছু আছে তার সব কিছুই তার করায়ত্তে আছে, তার অধীনে আছে। আমি সে আল্লাহকে ভরসা করি। অর্থাৎ আমরা নানা সময় দেখি যে এক একজন নিজেদের প্রভাব আর ক্ষমতা খাটাতে গিয়ে অনেকের কথা বলে, কিন্তু কেউ যদি মনে করে যে তোমরা যাদের ক্ষমতার কথা বলো, যাদের প্রভাবের কথা বলো, তার যিনি মালিক, সবচাইতে বড় যিনি, আমি তো তার কাছেই আশ্রয় চাচ্ছি, আমি তো তার কাছেই সব কিছু চাচ্ছি, আমি তো তাকেই মালিক বলে জানি, আমি জানি যে তিনি আমাকে সব কিছু দেখছেন, দেখভাল করছেন, তাহলে তো তার তো ভয় থাকার কথা না। আজকে আমাদের যে অবস্থা, মুসলমানদের এই কারণে ভয় ঢুকে গেছে ভেতরের মধ্যে, আমাদের মনের মধ্যে। এর কারণ হলো যে আমরা আসলে যদিও মুখে বলি আল্লাহ তাআলাকে স্বীকার করি, আল্লাহ তাআলাকে মানি, তার প্রতি ঈমান এনেছি, কিন্তু কাজে কর্মে আমরা সেটা প্রকাশ করতে পারছি না। এবং আমরা প্রকাশ করছি এটাই যে আসলে মুখে যেটা বলি অন্তরে আসলে আমাদের সেটা নাই। আমরা মনে করেন যে এই যে করোনাকে ভয় করে, অমিক্রনকে ভয় করে, আবার নতুন করে আমাদের দেশে আরও অনেক নতুন আইন শুরু হয়েছে, আবার নতুন করে অনেক কিছু হবে। আমরা দেখেন একটা না দেখা অণুজীবকে ভয় করে এখন অনেক কিছু আমরা কিন্তু মানব। হাজার হাজার কোটি বিলিয়ন ডলারের আবার বিজনেস হবে, আবার অনেক কিছু হবে, খরচ হবে, আমাদের জীবনযাপনের মধ্যে অনেক বাধা আসবে। কেন? অমিক্রনকে কেন্দ্র করে, করোনাকে কেন্দ্র করে। আচ্ছা, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমি আমার নিজেকে জিজ্ঞেস করি,
অমিক্রনকে ভয় করে, করোনাকে ভয় করে, নানা সময় নানা জিনিসকে ভয় করে আমরা যেভাবে আমাদের জীবন যাপন করি, ঠিক এইভাবে কি আমি আমার আল্লাহকে ভয় করি? কখনো না, কখনো না। যদি সেটা করতে পারতাম, যদি সত্যিই সেটা হতো, তাহলে আমাদের আর অন্য কোনো কিছুর ভয় করতে হতো না। কিন্তু যখনই আমরা আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা উচিত ছিল, সেই ভয়টা যখন আমাদের নানা জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, তখনই আমাদের নানা জায়গায় হোঁচট খেতে হয়, ভয় পেতে হয়, কষ্ট পেতে হয়, কিন্তু তার কোনো সমাধান হয় না, আমরা সমাধান পাই না। আজকে পৃথিবীবাসী সত্যিকার অর্থে কোনো সমাধান খুঁজে পায় নাই। লকডাউন দিয়েছে, সমাধান পায় নাই। আজকে এই যে রাত 8টার পরে আবার সব বন্ধ হবে, সমাধান নাই। কারণ এমন কোথাও আলোচনা হয় নাই, কোনো বিজ্ঞানী বলে নাই যে রাত 8টার পরে অমিক্রন বের হবে, রাত 8টার পরে করোনা ভাইরাস বেড়ে যাবে ইত্যাদি, কেউ বলে নাই। কি হয়েছে? নানা ধরনের গবেষণা করে একটা কথা বলা হচ্ছে, এটার উপর চলার চেষ্টা। কিন্তু ফলাফল কি? ফলাফল হয়েছে 55 লক্ষের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা কিছু করতে পারি নাই। বুস্টার ডোজ আসছে, বুস্টার দিয়ে অনেকে মারা যাচ্ছে। টিকা নিয়ে কত মারামারি হইল, তো টিকা নেওয়ার পরও অনেকে মৃত্যুবরণ করছে। এই সব কিছু বাদ দিয়া যদি আমরা চিন্তা করতাম যে অমিক্রন আসুক, করোনা আসুক, আর আমাদের দেশে রেডিস মশার কামড় হোক আর যাই হোক, ব্যাঙের কামড় হলেও মৃত্যু হবে যদি আমাদের কপালে মৃত্যু থেকে থাকে। সব কিছু থেকে বাঁচার চেষ্টা করলেও ভাই মৃত্যু থেকে বাঁচতে পারবো না। সুতরাং সব বাদ দাও, যেহেতু মরতেই হবে, মরে যার কাছে যেতে হবে, আসো আমরা তাকে ভয় করার চেষ্টা করি। এই শিক্ষাটা আমরা নিতে পারতেছি না, এই কারণে আমাদের প্রবলেম সলভ হচ্ছে না। এই কয়দিনের মধ্যে আমাদের আবার অনেক ঘটনা ঘটবে, আমরা অনেক চেষ্টা করব, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। কিন্তু হজরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে সমস্ত নবী রসুলগণ এই বিষয়টাই আমাদের সামনে বারবার তুলে ধরেছেন। পৃথিবীর কাউকে ভয় পেয়ে লাভ হবে না, যাকে ভয় পাওয়ার তাকে ভয় করো। কারণ বেলা শেষে তুমি যাদেরকে ভয় করো এরা তারও গোলাম, এবং তারা সবাই আসলে তাকেই ভয় করে। সুবহানাল্লাহ। তো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করি। তো মুসলমানদের কার উপর ভরসা করা উচিত? একমাত্র আল্লাহর উপর ভরসা। যদি আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি, এখানে আপনার কিসমতে যা হওয়ার তাই হবে। ব্যাপারটা এমন না যে আল্লাহর উপর ভরসা করলে আপনার কিসমতে মৃত্যু ঘটবে না, ব্যাপারটা এমন না, হবে, কিন্তু আপনি এখান থেকেও বেনিফিট পাবেন, আর আপনার কোনো দিক থেকে লস হবে না। কিন্তু আমরা যেই সমস্যাটার মধ্যে পড়ে গেছি, যে ভুলটা করছি, সেটা হলো আমরা সব কিছুই করছি, ইসলাম এটাকে নিষেধ করে না, কিন্তু যেটা করা উচিত ছিল সেটা করছি না। সেটা হলো সব কিছুর আগে আল্লাহর উপর যে ভরসাটা আমাদের থাকার দরকার ছিল, সেই ভরসাটা আমাদের উড়ে গেছে। আমরা এখন বিজ্ঞানীদের উপর ভরসা করছি, আমরা এখন সায়েন্টিস্টদের উপর ভরসা করছি, আমরা এখন অমুক অমুক কোম্পানির টিকার উপর ভরসা করছি, আমরা এখন অমুক কোম্পানির ওষুধের উপর ভরসা করছি, অমন হসপিটালের উপর ভরসা করছি, অমুক দেশের উপর ভরসা করছি। এই সব ভরসা বাদ দেওয়া উচিত ছিল একমাত্র আল্লাহর উপর ভরসা করা। আর বাকি হলো আল্লাহ তাআলা যেহেতু দুনিয়াতে মাকাসেদ দিয়ে দিয়েছেন, উপকরণ দিয়েছেন, উপকরণগুলোকে সুন্নাহ হিসেবে গ্রহণ করা, কিন্তু আমরা সেটা করছি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো একজন মুসলমান তিনি ভরসা করবেন আল্লাহর উপর, সেটা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আবার দেখিয়ে দিলেন, এবং তিনি বললেন যে শোনো, আমি কেন তার উপর ভরসা করব না? পৃথিবীর বুকে যত ধরনের প্রাণী দেখতে পাচ্ছ, শুধু মানুষ না, সবাই তো তার উপর ভরসা করে, ঠিক না ভাই? আপনি আমি না, আমাদের রিজিকের ভয়ে আমরা অনেক কথা এদিক সেদিক বলি, কারণ কি খাবো, কি করব, কি পরবো, কি ইত্যাদি ইত্যাদি চিন্তায় আমরা অনেক ধরনের কাজ করি, এটা করি সেটা করি, দিনকে রাত, রাতকে দিন বানাই, কালো টাকা হালাল করি, হ্যাঁ, কালো টাকাকে আমরা সাদা বানানোর চেষ্টা করি, কত কিছু করি। কিন্তু একটা মাছ, সে তো চাকরি বাকরি বুঝে না, সে তো হালাল হারাম বুঝে না। একটা পিপিলিকা, সে তো হালাল হারাম বুঝে না। পৃথিবীর যত প্রাণী আছে, কোনো প্রাণী আপনার আমার মতন এত চিন্তা নিয়ে চলে না, কারণ তাদেরকে যেই সিস্টেমে আল্লাহ ক্রিয়েট করেছেন সে সেইভাবে চলে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা প্রাণী না খেয়ে নাই, যার যখন যে রিজিকের দরকার আছে সে সেইভাবে রিজিক পাচ্ছে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কেবলমাত্র রিজিকের ব্যাপারটা আমরাই বুঝতে পারছি না। আমরা মনে করতেছি না, নামাজের সময় নাই, কারণ নামাজ যদি পড়তে যাই দোকান বন্ধ রাখা যাবে না। অথচ রিজিক যার হাতে আছে আমরা তার জন্য সময় দিতে পারি না, আমরা বেহুদা কাজে সময় ব্যয় করি। এই বিশ্বাসটা আমাদের মাথায় রাখতে হবে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি সেই সময় বলেছেন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা যেন আমরা নিয়ে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে নেবেন। পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিক যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে, সুতরাং ভাই সবার আগে আল্লাহর উপর ভরসা করতে হবে। রিজিক কেবলমাত্র খাবারের নাম না, রিজিক আপনার জীবন চলার যত ধরনের পাথেয় আছে, যত উপায় উপকরণ আছে, সব কিছুই আসলে রিজিকের অন্তর্ভুক্ত। আপনি যে সুস্থ জীবন যাপন করবেন এটাও হলো রিজিক। সুবহানাল্লাহ। সুতরাং ভরসা করব কার উপর? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং তিনি বললেন ইন্না রব্বি আলা সিরাতে মুস্তাকিম, আমার রব, আমার মালিক সিরাতে মুস্তাকিমের পথে আছেন। তার মানে হলো আমি আমার রবকে পাবো সেই পথে, কারণ তিনি এমন একটা পথ আমাকে বাতলে দিয়েছেন, যে পথটা হচ্ছে আমার জন্য ইনসাফের পথ, যেই পথের মধ্যে কোনো ধরনের হটকারিতা নাই, যেই পথ বক্র নয়, যেই পথের মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা, কোনো ধরনের কুচিন্তা, এমন কোনো কিছু নাই। এমন একটা পথ আমার রব আমাকে দিয়ে দিয়েছেন, যেই পথের মধ্যে আছে শান্তি, যেই পথ হলো সঠিক পথ, যেই পথের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, যে আমার এই পথটাই হলো সিরাতে মুস্তাকিম, আমার এই পথটাই হলো সহজ সরল সঠিক পথ, সুতরাং সেই পথের অনুসরণ করো। তো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আমার রব হলো সেই পথেই আছেন যে পথে আমি হাঁটছি। আমাদের প্রত্যেক মুসলিম ইমানদারকে এই পথে হাঁটতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে তিনি বললেন ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম। এবার তিনি চূড়ান্ত কথা বলছেন, আমি তোমাদেরকে ঈমানের দাওয়াত দিলাম, তোমরা আমার ঈমানের এই দাওয়াতটাকে প্রত্যাখ্যান করেছো, তোমরা বলেছো আমরা ঈমান আনবো না। তোমরা কি এই ঈমান থেকে মুখ ফিরিয়ে নিতে চাও? ফাইন তাওয়াল্লাউ, যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তোমরা অন্তত এতটুকু জেনে রাখো আমি আমার দায়িত্ব পালন করেছি। মা আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে রিসালাত দিয়ে পাঠিয়েছেন সেই রিসালাতের দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তার মানে কি? তার মানে হলো ওয়ায়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, তোমরা যেহেতু প্রত্যাখ্যান করেছো রবের আহ্বান, শুনে রাখো এমন একটা মুহূর্ত, এমন একটা সময় তোমাদের জীবনে অচিরেই আসছে, যে কারণে আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে আরেকটা জাতিকে পাঠাবেন। তার মানে হলো তোমাদের উপর আযাব আর গজব কিন্তু নেমে আসবে। ভাইরা আমার, এটা তো হাজার হাজার বছর আগের ঘটনা, তাই না? এই ঘটনা আল্লাহ কেন বলেছেন? এটা এই জন্য বলেছেন যে আজকে আমাদের জাতির মধ্যেও এই কাজগুলো হয় কিনা, আমরাও এই কাজগুলো করছি কিনা, আমরাও কি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে কোরআন আসছে, এই যে সুন্নাহ আসছে, নবী রাসূলগণ এত কথা বলে গেছেন, আমরা পর্যন্ত পরম্পরায় দ্বীনের পথের দায়ীগণ আমাদেরকে পথ বাতলে দিয়েছেন, হেদায়েতের পথ, ভালো মন্দ সব কিছু বলে দিয়েছেন। এখন যদি আমরা সেই পথের পথিক হতে না পারি, সেই পথে চলতে না পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করে দিবেন। আমাদের কিন্তু বোধোদয় হচ্ছে না। এই যে গত ডিসেম্বর মাসে যা হলো, এখনও যা হচ্ছে, আমরা যা কিছু করে বেড়াচ্ছি, আমরা ভালো কিছু করছি না। ঈমানদার যদি হতে পারতাম সত্যিকার অর্থে, তাহলে তো এই আচরণগুলো আমাদের করার কথা না। আমরা প্রতিনিয়ত নাফরমানি করেই চলেছি। আল্লাহ রব্বুল আলামিনের ধমক যেটা তিনি তার রাসূলের মাধ্যমে দিয়েছেন, এটা কিন্তু প্রত্যেকের জন্য। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, এইভাবে যদি আমাদের নাফরমানি চলতে থাকে তাহলে আল্লাহ তাআলা এই জাতি পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। ওয়ায়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুনাহু শাইয়া, কিচ্ছু করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, আর আমার রব, আমার মালিক সব কিছুর রক্ষণাবেক্ষণ, সব কিছুকে তিনি রক্ষণাবেক্ষণ করে রাখেন, সব কিছুকে তিনি করায়ত্ত করে রাখেন। সুতরাং তার কোনো কিছু তোমরা করতে পারবে না। ভাই, এই আয়াতটা আসুন আমরা একটু আমাদের হৃদয়ের মধ্যে গ্রথিত করে নেওয়ার চেষ্টা করি। আমি গত খুতবায় বলেছিলাম যে এই তো কিছুদিন আগে আমরা হাসপাতাল থেকে হাসপাতাল দৌড়েছি,
একটু শ্বাস প্রশ্বাসের জন্য কান্নাকাটি করেছি, একটু অক্সিজেনের জন্য পাগল হয়ে গিয়েছি, ডাক্তারের হাতে ধরেছি, পায়ে পড়েছি, হসপিটালের বেডের জন্য কত কিছু করেছি, কতজনকে ফোন দিয়েছি, কিন্তু পারি নাই আমরা। আমার টাকার অভাব নাই, আমার অর্থের অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, কিন্তু আমরা দেখেছি এমন অনেক ভাই, অনেক বোনেরা বলেছেন, ডাক্তার আমার সমস্ত সম্পদ আমি দিয়ে দিব, কিন্তু আমার বুকের ব্যথাটা একটু নিরাময় করে দাও, আমি একটু শ্বাস নিতে চাই। ঠিক না? কিন্তু যখন আল্লাহর গজব, আল্লাহর আযাব আমাদের থেকে সরিয়ে নিলেন, আবার আমরা ভুলে গেলাম, আবার আমরা যা খুশি তাই করে বেড়াই, আমরা বর্ষবরণ করি, বর্ষ বিদায় দেই, আমরা বিভিন্ন আয়োজনের নামে এত ধরনের নাফরমানিতে লিপ্ত, আল্লাহু আকবার। এবং আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের উচ্চারণের মধ্যে এমনভাবে আমরা নাফরমানি প্রচার আর প্রকাশ করে যাচ্ছি, আল্লাহ যদি আবার আমাদেরকে ধরেন, যদি এমন সিদ্ধান্ত হয়ে থাকে যে আমাদেরকে তিনি পরিবর্তন করে দিবেন, আমরা কোথায় যাব? আমাদের যাবার জায়গা নেই, আমাদের পালাবার জায়গা নেই। আমরা এমন একজন মালিকের গোলাম, আমাদের একজনই মালিক, আমাদের একাধিক কোনো মালিক না। পৃথিবীর নানা ধরনের যারা ভিক্ষা করেন জীবিকার জন্য, তারা ভাবেন আচ্ছা এখানে গেছি দেয় নাই, আরেকজনের কাছে যাব। কিন্তু একজন ইমানদার এটা ভালো করে জানেন, আরেকজন আমাদের কেউ নাই, আমাদের আর কেউ নাই, আমাদের একজনই আছেন, তিনি কে? সে আল্লাহর যদি আমরা নাফরমানি করি, আর আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেন আমাদের থেকে, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমিন, তাহলে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। এবং আপনারা জানেন, পৃথিবীর বুকে আদ জাতির মতন এত ক্ষমতাবান, এত শক্তিশালী জাতি আর আসে নাই। কিন্তু সেই জাতিকে আল্লাহ কি করেছেন? আপনি আমি কে? আপনি আমি কেউ না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, এই যে ঈমান জাগানিয়া আয়াতগুলো, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে আবার জাগিয়ে দেন। ভাই, শুধুমাত্র আপনি আমি ঈমানের পথে চললে চলবে না ভাই। আমাদের বাসাতে যারা আছেন, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, তাদের ক্ষেত্রে ভাই কাজ করতে হবে। আপনার ফ্ল্যাটে আপনি দরজা বন্ধ করে আছেন, ভাবছেন যে আমি তো ঠিক আছি, কিন্তু আপনার পাশের ফ্ল্যাটে যা খুশি তাই হচ্ছে, আপনি কিচ্ছু বলছেন না। আপনার হক আছে, আপনি প্রতিবেশী হিসাবে আপনি হকদার। আল্লাহ তাআলা আপনাকে ধরবেন, প্রতিবেশী হিসাবে আপনাকে ধরবেন। ধীরে ধীরে আমাদের কাজ করতে হবে। সেই কাজ কি? মানুষদেরকে সত্যের পথে আহ্বান করা, সুন্দরের পথে আহ্বান করা, খুঁটিনাটি বিষয় নিয়ে আনা, খুঁটিনাটি বিষয় নিয়ে আনা, ভালো পথে, সত্যের পথে, সুন্দরের পথে। আপনি কোরআনে কারীমের আয়াতগুলো দেখেন, একজন নবী, একজন রাসূলের ক্ষেত্রে দেখবেন না যে ওনারা খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ব্যথা করছেন, ওনারা বড় বড় বিষয় নিয়ে কাজ করছেন। ওনারা মানুষদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, শিরিক থেকে বাঁচাবার চেষ্টা করেছেন। আমরা আজকে এই কাজগুলো করতে পারছি না। মানুষদেরকে ভালো পথে আহ্বান করতে হবে, আমাদেরকে উদার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।